হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, রাঙামাটি ঘুরতে আসছি। যে বাস থেকে নামলাম, বাস থেকে নামে রেস্টুরেন্টে ঢুকছি দুপুরে খাবার খাওয়ার জন্য। এই ময়না পাখি, আমি আর ওর বাবা দুইজনে এই রেস্টুরেন্টে খাইয়ে বসে আছি। যদিও খাওয়া শেষ, ক্ষুধা লাগছিল অনেক, তো তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। হোটেলের খাবার দাবার ভালো, রান্না আছে, মানসম্মত খাবার। এই যে বেরিয়েও পড়লাম, তাড়াতাড়ি তো ঘুরতে যেতে হবে। ঝুলন্ত ব্রিজে যাব। ময়নার বাবা সিএনজি ঠিক করতেছে আর আমরা দাঁড়া দাঁড়া ভিডিও করতেছি। এই যে সিএনজি ছেড়েও দিল, উঠে পড়লাম। দেখো, আমরা এসে গেছি ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজের টিকিট কাটতেছে আর আমি ঢুকে পড়লাম। নামতেছি, পাহাড়ের থেকে নিচে, অনেক নিচে নামতে হয় ব্রিজের ওখানে। লেকের পরে এই ব্রিজটা, লেকে অনেক পর্যটক আসছে এখানে। তো দেখো, এই যে আশেপাশে আছে, কেউ নিচে নামতেছে সিঁড়ি বেয়ে। নিচে নামাটা যতটা সহজ, ওঠাটা তো মনে হয় যেন তার থেকেও ডাবল কঠিন। পানিটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, লেকের ভিতরের পানিটা। ব্রিজের নিচে যে লেকটা, ওর পাশে আবার অনেক আছে। পর্যটকরা লেকের ভিতরে ঘোরার জন্য ব্যবস্থাও আছে। এই যে জালি বোটগুলো আছে, ট্রলার আছে, যে যাতে করে ঘুরতে পছন্দ করে লোকজন দৌড়ায় যাচ্ছে। ব্রিজটার দোলে, ওর পরে উঠলে দোল খায়, বেশ ভালো লাগে হাঁটতে। আবার ভয়ও করে, আমার ময়না পাখি ভয় পাচ্ছিল, তা আমি বেশ মজাই পেলাম। আর অনেক পর্যটক আছে, তো সবাই আনন্দ করতেছে, ছবি তুলতেছে, ব্রিজের পথে হাঁটাহাঁটি করতেছে। বারবার মাইকিং করা হচ্ছে যেন দৌড়াদৌড়ি না করে ব্রিজে পরে। কে কার কথা শোনে? বন্ধুরা, এখানে আসো বেড়াতে। আসলে তোমাদের না খুব ভালো লাগবে। এই জায়গাটা অনেক সুন্দর বেড়ানোর জন্য। আসো, মানুষ কথা বলে না। চলো, ফাগুনে এই সুন্দর দিনে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে আমরা সবাই ঘুরে আসি। আর হচ্ছে পাহাড়ের আঁকাবাঁকা পথে যে সময় গাড়ি যাবে, ওহ কি মজা! চলো সবাই মিলে আমরা বেরিয়ে আসি। তোমরাও আসো, আমিও আসছি। যে পাহাড়ের ভিতরে আঁকাবাঁকা যে রাস্তাগুলা, যে সময় গাড়িটা ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আসতে লাগে, খুব ভালো লাগে। আবার ভয়ও করে, কেমন জানি মনে হয় যে পাহাড়ের নিচে পড়ে যাব। তো অন্যরকম ফিলিংস আসে। তোমরা সবাই আসো বেড়াতে এখানে, খুব ভালো লাগবে। তখন দেখবা আমার কথা মনে পড়বে। রাঙামাটি ঝুলন্ত ব্রিজে যারা আসো নাই, তারা আসো। ওই যে দেখো, সবাই উপরে উঠতেছে। এবার পাহাড়ের উপরে যাচ্ছি আমরা, কিন্তু ওরে কষ্ট, ওঠায় অনেক কষ্ট। পাহাড়ের উপরে দেখি কি আছে, ওখানে দেখে আসি, ঘুরে আসি। কিন্তু এখানে যে অনেক আনারস, এই যে ব্রিজের নিচে এখানে আনারস বিক্রি করতেছে। তো ফাগুন মাস পড়েছে, মনটা উড়ু উড়ু। চলে আসো বন্ধুরা, সবাই এই সময় ঘুরতে আসো। আমার ভালো লাগতেছে, এই জন্য ভাবলাম তোমাদের দেখাই। তোমাদেরও ভালো লাগবে দেখলে। তো ভালো লাগলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা। কমেন্ট করলে আমারও ভালো লাগবে, তোমাদের দেখাতে পেরেছি। দেখো, উঠে আসছি পাহাড়ের পরে। আনারস বিক্রি করতেছে এখানে মেয়েরা, মহিলারা, পুরুষ মানুষ, অনেক মানুষ আছে এখানে। দেখো তুমি, এই যে তোমরা, এই যে আনারসের দোকান আছে, বড়ের দোকান আছে। এই রাস্তার দুই পাশতেই দোকান। পাহাড়ের উপরে রাস্তা, এই রাস্তার দুই পাশ দিয়ে দোকান। আনারস খুবই সস্তা, 5 টাকা পিস, 5 টাকা করে পিস। যা বাংলাদেশে শুধু রাঙামাটিতেই মনে হয় পাওয়া যায়, অন্য কোথাও মনে হয় এরকম দামে আনারস পাওয়া যাবে না। এই দেখো, 5 টাকা পিস। মানুষ যেমন নিচ্ছে তেমন দাঁড়ায় খাচ্ছেও। আমি আর ময়না পাখি যদিও খাইছি, তো তখন দেখাতে পারলাম না, দুঃখিত। বন্ধুরা, তোমরা আসো, তোমরাও খেতে পারবা, অনেক মিষ্টি আনারসগুলা। তো ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও।
আল্লাহ হাফেজ।